তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং আমরা ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধর 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ, এই ছবিটা নিজের ডে 2 তেও ব্যাপক নাম্বার এনেছে। ছবিটার কালেকশন একটা ড্রপ দেখেছে, তবে সেই ড্রপ দেখেও যে নাম্বারটা, সেটা আচ্ছা আচ্ছা ছবির উইকেন্ড কালেকশনও হয় না। তো এই নাম্বারটা হিউজ নাম্বার। এবার এই নাম্বারে নিয়ে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে, আমি দেখছি ধুরন্ধর 2 এর বেলা বিভিন্ন ওয়েবসাইটে কালেকশন বিভিন্ন রকম। যেখানে কিছু ওয়েবসাইটে বলছে এই ছবিটার ডে 2 নাম্বার মোটামুটি 70-75 কোটির রেঞ্জে, আবার দু একটা ওয়েবসাইটে বলছে সেকেন্ড ডেতেও ছবির কালেকশন 100 কোটির কাছাকাছি গেছে। কিন্তু আমি সাচিঙ্কের কালেকশনটাকে বিশ্বাস করি এবং সাচিঙ্কের কালেকশনই ম্যাক্সিমাম পেজ, ম্যাক্সিমাম ট্রেড এক্সপার্টরা সেটাই মানে। তো সাচিনকে যে কালেকশনটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে আগের দিন রাত অবধি, মোটামুটি 11টা অবধি এই ছবিটা নিজের ডে 2 তে অ্যারাউন্ড 80 কোটি টাকার কালেকশন করেছে ড্রপ দেখে। সেটা ডেফিনেটলি হিউজ হিউজ নাম্বার। ছবিটা নিজের পেড প্রিভিউ 43 কোটি, ছবিটা নিজের ডে 1-এ 102 কোটি এবং ছবিটা নিজের ডে 2 তে 80 কোটি। তো ছবিটা আড়াই দিন হিসাব মতো, মানে 2 দিন পেড প্রিভিউ ধরে আড়াই দিন 226 কোটি টাকার মতো কালেকশন করেছে, যেটা ব্যাপক নাম্বার। এবং ওভারসিজ মার্কেটেও ছবির কালেকশন খুব ভালো হচ্ছে। তো এই ছবিটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক বিজনেস করছে এবং ছবিটা ফার্স্ট উইকে 500 কোটির কালেকশন করতেই পারে, আমি আগের দিনই বলছিলাম। তো আশা করছি এই ছবিটা উইকডেজেও খুব ভালো হোল্ড ধরে রাখবে এবং ঈদের সময় এই ছবিটার নাম্বার আলটিমেটলি ঈদের দিন কোন জায়গায় যায় সেটাই দেখার। একটা খুব ভালো ব্যবসা করবে এই ছবিটা, আগে থেকেই জানা ছিল এবং সেটা হচ্ছেও। ফুটফলস দেখার আলটিমেটলি কোন জায়গায় গিয়ে পৌঁছায়। তবে ছবির অ্যাডভান্স বুকিং যে লেভেলে হচ্ছে, আগামীকাল তার পরের দিনের, আমি যেহেতু রাত্রেবেলা ভিডিও করছি এই জন্যই শনিবার বলছি, আগামীকাল দারুণ নাম্বার আসতে পারে। দেখার ছবির পরবর্তী সময় কালেকশন কোথায় থাকে। আমরা যদি এবার আপডেটসে মুভ করি, ভূত বাংলা যে ছবিটা 10ই এপ্রিল আসতে চলেছে, দেখো তারা টিজার এনে এটা কনফার্ম করে দিয়ে ছবিটা 10ই এপ্রিল আসবে। তবে আজ রাতে কিছু এক্সিবিটার এই যে রিলিজ ডেট ভূত বাংলার, এটা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। কিছু এক্সিবিটার বলছে ভূত বাংলা ছবিটা কিন্তু মুভ হতে পারে এবং মেকার্সরা সেটাই ভাবছে ছবিটাকে মুভ করবে কিনা। তার কারণ, যেরকম ধুরন্ধর 2 নিয়ে ক্রেজ এবং যেরকম ছবিটা দুদিনে ব্যবসা দিয়েছে, এক্সিবিটাররা কিন্তু 3 নম্বর সপ্তাহে ছবিটাকে সরাবে না যদি ছবিটা উইকডেজে এরকম নাম্বার আনতে থাকে। মানে যদি একটা ছবি নর্মাল দিনে 35-40-50 কোটি আনতে থাকে, তাহলে এক্সিবিটারে কি মাথা খারাপ হয়েছে, সে অন্য ছবিকে জায়গা দেবে, আর দিলেও একটা বা দুটো শো দেবে। তো সেখানে ভূত বাংলার খুব বড় করে ক্ষতি হবে। তো এক্সিবিটাররা জানিয়েছে যে মেকার্সরা এটা নিয়ে ভাবছে। তো মেবি ভূত বাংলা ফার্দার মুভ হতে পারে এবং হলে 2-3 সপ্তাহের জন্য হবে। খুব শীঘ্রই হয়তো তারা সেটা অ্যানাউন্স করবে। এখনো তারা ডিসিশন নেয়নি, তবে সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। বহু এক্সিবিটাররা মেকারদেরকে সাজেস্ট করছে ছবিটাকে পেছানোর জন্য এবং এটা সঠিক সিদ্ধান্তই হবে। কারণ সেই ছবিটা একটা মিনিমাম বাজ রয়েছে, পরবর্তী সময় ট্রেলার অন্যান্য গান ওয়ার্ক করে গেলে প্রিয়দর্শন, অক্ষয় কুমার, ওই ভুলভুলাইয়ার যে ফ্যাক্টরটা, সেগুলো ওয়ার্ক করতে পারে। তো ছবিটাকে পেছানোই আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। এবার দেখার তারা টিকে থাকে না পেছায়। মির্জাপুর যে সিনেমাটা আসছে, অ্যামাজন প্রাইমের যে আপকামিং কাজের যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো মির্জাপুর এই সিনেমাটা যেখানে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফেজাল রয়েছে, সেই ছবিটা 4 সেপ্টেম্বর নিজের রিলিজ ডেট লক করেছে এবছরে। দেখার এই ছবিটা যখন সিনেমা হলে আসে, ছবিটা কি সিনেমা হলে একটা দুর্দান্ত ব্যবসা করতে পারে, দেখার সে। রাজকুমার হিরানি যে ওটিটিতে ডেবিউ করতে চলেছে, একটা শো সে বানাচ্ছে, সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে বিক্রান্ত মেসি, এটা আমরা জানতাম। সেখানে যুক্ত হয়েছে মোনা সিং এবং এটা একটা সাইবার ক্রাইম ড্রামা। এবার রাজু হিরানি কখনো এরকম জোন এক্সপ্লোর করেনি। দেখার এই শোটা হয় কেমন এবং তার ওটিটি ডেবিউ সেটাও কি ম্যাসিভ সাকসেস দিয়ে হয়। কার্তিক আরিয়ানের নাগাজিলা এই ছবিটার 16ই মার্চ সম্পূর্ণ শুটিং মুম্বাইতে কমপ্লিট হয়েছে। যদিও কার্তিক আরিয়ানের পোর্শনটা আগেই কমপ্লিট হয়েছিল, তো এই ছবিটা এবার পোস্ট প্রোডাকশনে যাচ্ছে। মেকার্সরা ইনিশিয়ালি প্ল্যান করেছিল এই ছবিটাকে 15ই আগস্টের টাইমে আনতে। এবার দেখার তারা কি সেই সময় আনে না ছবিটা মুভ হয়। তবে এই ছবিটা পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজ আসবে অ্যামাজন প্রাইমে। দেখার কার্তিক আরিয়ানের এই ক্রিয়েচার কমেডি ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। ছবির ডিরেক্টর ভালো, তো পোটেনশিয়াল আছে ছবিটার মধ্যে। দেখার ছবিটা হয় কেমন। কার্তিক আরিয়ান এবং কবির খান তারা আবার কোল্যাব করতে চলেছে। এবার কোচ অফ কিক বক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক এটা। দেখার এই ছবিটা হয় কেমন। কার্তিক আরিয়ানকে কবির খান কিরকম ভাবে প্রেজেন্ট করে। চান্দু চ্যাম্পিয়ন ছবিটা তো চলেনি, বাট সেখানে কার্তিক বেটার কাজ করেছিল। আশা করছি আবার কার্তিককে সে খুব ভালো ওয়েতে প্রেজেন্ট করবে। কবির খানের ওপর আমি পুরো ভরসা রাখছি। কার্তিক দেখার একজন অ্যাক্টর হিসেবে নিজেকে কতটা এক্সপ্লোর করে, সে ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করার চেষ্টা করছে। দেখা এই স্পোর্টস ড্রামাটা কি বক্স অফিসে ওয়ার্ক করে,
কবির খানের ছবি যদি না চলে সেটার থেকে আফসোস আর কিছু নেই। এবং আমার মনে হয় কবির খানের সালমান খানের সাথে কোল্যাব করা উচিত। সালমান খান ভালো একটা ছবি পাবে, ভালো ডিরেক্টর পাবে। দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেই ছবিটা এবছরের 15ই আগস্টের সময় আসছে, এই ছবিটার র্যাপ আপ হয়ে গেছে এবং ছবিটার একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যে পোস্টারটা নিয়ে আমরা আগে কথা বলিনি। সেখানে দেবকে খুব কনভিনসিং লাগে, তার যেরকম লুক, যেরকম তারা বাইকটা বানিয়েছে, মানে অ্যাজ ইট ইজ, মানে এরকমই কিন্তু এই বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক, তার বাইকটা যদি তোমরা দেখো, যদি ওই নিউজগুলো দেখো, আর্টিকেলগুলো দেখো, এরকমই বাইকটা। তো সেটা তারা একেবারে ক্রিয়েট করার চেষ্টা করেছে। দেখার ছবির পরিচালক এই ছবিটাকে গড়ে কিরকম ভাবে, দেবকে ভালো লাগছে, তার লুকটা দেখে বিশ্বাস হচ্ছে। খালি ছবিটায় তার লুকটা যেন পলিশ না হয়, মানে একদম পারফেক্ট শার্ট, পারফেক্ট প্যান্ট, এরকম ভাবেই সে বাইক অ্যাম্বুলেন্স চালাচ্ছে, এরকম যেন না হয়। কারণ একদম ফার্স্ট লুকটা যেরকম এসেছিল, খুব গ্রাউন্ডেড লাগছিল, সেই বিষয়টা লাগুক। কারণ যদি এই ছবিটা প্যাডম্যানের জোনে খেলে, তাহলে প্যাডম্যানে কিন্তু অক্ষয় কুমার খুব ভালো কাজ করেছিল এবং তাকে দেখে না বিশ্বাসযোগ্য মনে হয়। তো আমি চাই সেটা হোক। এবার দেখার এই যে রিয়ালিটি, এই যে ট্রু ইভেন্ট, সেটাকে ছবির পরিচালক, রাইটাররা গল্পের সাথে কিরকম ভাবে অ্যালাইন করে, দেখার ছবিটা হয় কোন জোনে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।